হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে কতিপয় ইহুদি একবার খলিফা ওমরকে বললেন যে, খলিফা ওমর, আপনাদের ধর্মগ্রন্থ পবিত্র কোরআনে কারীমের মধ্যে একটি আয়াত রয়েছে, লাউ নাযালাত আলাইনা মা'শারাল ইয়াহুদ, যদি আয়াতটি আমাদের ইহুদিদের ধর্মগ্রন্থ তাওরাতে নাজিল হতো তাহলে লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদা, এই আয়াতটি নাজিল হওয়ার দিনকে আমরা আমাদের ধর্মের জাতীয় উৎসবের দিবস হিসেবে পালন করতাম। ইহুদিরা এতটাই আনন্দিত হতো যদি এরকম একটি আয়াত তাদের উপর নাজিল হতো। হযরত ওমর জিজ্ঞাসা করলেন, কোন আয়াত? তখন তারা সূরাতুল মায়েদার 6 নম্বর আয়াতের কথা বলল, যেই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম সম্পর্কে 3টি ঘোষণা দিয়েছেন। কয়টি ঘোষণা? আল্লাহ বলেছেন, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেছেন যে আজ আমি তোমাদের জন্য তোমাদের জীবন ব্যবস্থা, তোমাদের ধর্মকে আমি পরিপূর্ণ করে দিয়েছি এবং এই ইসলাম পরিপূর্ণ হওয়ার মাধ্যমে জগৎবাসীর উপর আল্লাহর নিয়ামত পূর্ণতা লাভ করেছে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির জীবন ব্যবস্থা হিসেবে ইসলামের উপরেই আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট এবং তুষ্ট হয়ে গিয়েছেন। 1 নম্বর হলো ইসলামকে পূর্ণতা দান করার ঘোষণা দিলেন, ইসলামের মাধ্যমে জগৎবাসীর উপর আল্লাহ পাকের নিয়ামতের পরিপূর্ণতার ঘোষণা দিলেন। 3 নম্বর হলো জীবন ব্যবস্থা হিসেবে ইসলাম যত সুন্দর, ইসলাম যতটা পারফেক্ট, ইসলাম যতটা যথাযথ, এই বিষয়ে আর কেউ নন, স্বয়ং মানুষের সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তার তুষ্টি এবং সন্তুষ্টির কথা ঘোষণা করলেন। এই ঘোষণার মর্ম হয়তো আমাদের অনেকের বুঝে আসে না। আমরা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হওয়ার কারণে ইসলামের যে শ্রেষ্ঠত্ব হলো সে বিষয়টা আমরা হয়তো অনেকে উপলব্ধি করতে পারি না। কিন্তু আমরা উপলব্ধি করতে না পারলে কি হবে, ইসলামের আজন্ম শত্রু ইহুদিরা প্রথম দিনই এটা উপলব্ধি করতে পেরেছিল। তখন হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন যে, তোমরা তো এই দিবসটাকে তোমাদের জাতীয় উৎসবের দিবস হিসেবে পালন করতা, আর আমাদের উপর আল্লাহ পাকের বিশেষ নিয়ামত, বিশেষ রহমত হলো এই যে আমাদেরকে আর বিশেষভাবে এই দিবসটাকে উদযাপন করার জন্য নতুন কিছু করার প্রয়োজন আল্লাহ পাক অবশিষ্ট রাখেননি, বরং আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই আয়াতটিকে এমন একটি দিনে, এমন একটি সময়ে, এমন একটি জায়গায় অবতীর্ণ করেছেন যে এর চেয়ে উত্তম, এর চেয়ে শ্রেষ্ঠ এবং এর চেয়ে সুন্দর আর কোনো সময় এবং এর চেয়ে সুন্দর আর উদযাপনের কোনো উপলক্ষ হতেই পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটি নাজিল করেছেন এমন একটা দিনে যেটা সপ্তাহের 7 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন। সপ্তাহের 7 দিনের সেরা দিন কোনটা? জুমার দিন। এবং সেই দিনটা বছরের 360 দিনের মধ্যে সেরা দিন। সেটা কোন দিন? সেটা হলো জিলহজ মাসের 9 তারিখ, যেটাকে ইয়াউমে আরাফা বলা হয়। বছরের সকল রাত সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত কোনটা? লাইলাতুল কদর। কোন রাত? লাইলাতুল কদর যেরকম রাত সমূহের মধ্যে সেরা রাত, দিবস সমূহের মধ্যে শ্রেষ্ঠ দিবস হলো ইয়াউমে আরাফা, জিলহজ মাসের 9 তারিখ। তো একদিকে জিলহজ মাসের 9 তারিখ সেই দিনটা, যার কারণে বছরের সেরা দিন, আবার সেই দিনটা হয়ে গেল জুমার দিন, নূরুন আলা নূর, আরো শ্রেষ্ঠত্ব তার সঙ্গে যুক্ত হলো। সময়টা ছিল কখন? সময়টা ছিল এমন একটা সময় যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের 23 বছরের জিন্দেগির সবচেয়ে সুন্দরতম সময়টায় ছিলেন। 100 লক্ষ সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহর নবী জীবনে একমাত্র যে হজটি পালন করেছেন, বিদায়ী হজ, সেই বিদায়ী হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান উকুফে আরাফা পালনরত অবস্থায়, আরাফার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা জাবালে রহমতের উপর আল্লাহর নবী যখন দাঁড়িয়েছিলেন, ওই জায়গায়
জাবালে রহমতের মধ্যে আরাফার ময়দানে আরাফার উকুফরত অবস্থায় 100 লক্ষ সাহাবায়ে কেরাম পরিবেষ্টিত জুমার দিনে আরাফার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটিকে নাযিল করেছেন। অর্থাৎ একটা সময়ের মধ্যে যত দিক থেকে শ্রেষ্ঠত্ব সংযুক্ত হতে পারে সবগুলো শ্রেষ্ঠত্ব যখন সংযুক্ত হয়েছিল একটা জায়গায়, যেরকম মুহূর্ত পৃথিবীতে এর আগেও কোনোদিন আসে নাই আর এর পরেও কোনোদিন আসা সম্ভব নয়, যে আল্লাহর নবী 100 লক্ষ সাহাবায়ে কেরামকে নিয়ে হজ করবেন, আরাফার ময়দানে থাকবেন, উকুফে আরাফা করবেন, জাবালুর রহমতে থাকবেন, দিনটা জুমার দিন হবে, দিনটা ইয়াউমে আরাফা হবে। এইরকম দিবস পৃথিবীর জন্মলগ্ন থেকে কিয়ামত পর্যন্ত একটি মুহূর্তের জন্য একবারই কেবলমাত্র হয়েছিল। আর সেই গোল্ডেন মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের এই ঐতিহাসিক আয়াতটি নাজিল করেছিলেন। মুহতারাম হাজিরিন, এই আয়াতের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে পরিপূর্ণতার ঘোষণা দিয়েছেন। ইসলামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণতার ঘোষণা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, ইসলাম পরিপূর্ণ, অর্থাৎ ইসলাম একটা মুকাম্মাল নিজামে হায়াত, যেটাকে আমরা বলি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, কমপ্লিট কোড অফ লাইফ। মানুষের জীবনের এমন কোনো দিক নাই যেই দিকের ব্যাপারে ইসলামের পূর্ণাঙ্গ নির্দেশনা নাই, এমন কোন মানুষের জীবনের কোনো পার্ট হতে পারে না। শুধু নির্দেশনা নয়, বরং ইসলাম মানুষকে সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ নির্দেশনা প্রদান করেছে। আলহামদুলিল্লাহ বলেন। ইসলাম মানব জাতির জন্য সর্বশ্রেষ্ঠ নির্দেশনা প্রদান করেছে। আলহামদুলিল্লাহ। এই জন্যই আমরা বলি ইসলামের আরেকটা শ্রেষ্ঠত্ব হলো যে ইসলাম কিয়ামত পর্যন্ত যত ধরনের পরিবেশ পরিস্থিতি এই পৃথিবীতে তৈরি হবে, পরিবর্তিত প্রতিটি পরিস্থিতির জন্যই সর্বোচ্চ এবং সর্বশ্রেষ্ঠ সমাধান হলো ইসলাম। যে কোনো পরিস্থিতি হোক, যে কোনো সমস্যা হোক, যে কোনো পরিবেশ তৈরি হোক, সকল পরিবেশে সকল সমস্যার সবচেয়ে সুন্দরতম সমাধান হলো ইসলাম। শুধু মুসলমানদের জন্যই নয়, এটা আরেকটা গুরুত্বপূর্ণ কথা। ইসলাম যেরকম মুসলমানদের সমস্যার সমাধান করে, জাতি ধর্ম নির্বিশেষে অন্য সব ধর্মের মানুষেরও ইহকালীন সব সমস্যার সমাধান ইসলাম প্রদান করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই ইসলামের অনুসারী বানিয়েছেন। যদি আমরা কিয়ামত পর্যন্ত সেজদায় লুটিয়ে থাকি, এই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, ইসলামের এই যে বিষয়টা, ইসলামের যে শ্রেষ্ঠত্ব, ইসলামের শ্রেষ্ঠত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা হলো ইসলামের পূর্ণাঙ্গতা। কি বললাম কথাটা? ইসলামের শ্রেষ্ঠত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো কি? ইসলামের পূর্ণাঙ্গতা। কথাটা সহজ করে বলছি, আপনারা হয়তো বুঝেন নাই। ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, কারণ হলো ইসলাম পূর্ণাঙ্গ ধর্ম। এবার বুঝছেন যে ইসলাম শ্রেষ্ঠ হওয়ার কারণ কি? ইসলাম পূর্ণাঙ্গ। পূর্ণাঙ্গ মানে মানুষের জীবনের সকল দিক সম্পর্কেই ইসলামের মধ্যে নির্দেশনা রয়েছে। একজন মানুষ ব্যক্তিগত জীবনটা কিভাবে পরিচালনা করবে, সেই ব্যাপারে ইসলাম তাকে সুন্দর গাইডলাইন দিয়েছে। একজন মানুষের পরিবার জীবন কিভাবে সুন্দরভাবে পরিচালিত হবে, ইসলাম তার সবচেয়ে সুন্দর নির্দেশনা প্রদান করেছে। মানুষের দাম্পত্য জীবন কিভাবে সুখের হবে, সুন্দর হবে, সফল হবে, সেই বিষয়ে সবচেয়ে সুন্দর নির্দেশনা ইসলামের মধ্যে আছে। মানুষের অর্থনৈতিক জীবন কিভাবে সবচেয়ে সুন্দর হবে, পারফেক্ট হবে, সফল হবে, সেই বিষয়ে সুন্দর নির্দেশনা ইসলামের মধ্যে রয়েছে। মানুষের ব্যবসা বাণিজ্য, মানুষের চাকরি বাকরি কিভাবে সুন্দর হবে, সফল হবে, সেই বিষয়ে নির্দেশনা ইসলামের মধ্যে রয়েছে। এরকম মানুষের জীবনের যতগুলো দিক থাকতে পারে, প্রতিটি দিক বিষয়ে একমাত্র পূর্ণাঙ্গ নির্দেশনা রয়েছে ইসলামের মধ্যে। এমনকি মানুষের
রাষ্ট্র এবং রাজনীতি কিভাবে পরিচালিত হতে পারে, মানুষের রাজনৈতিক জীবন কিভাবে পরিচালিত হতে পারে, কোন পদ্ধতিতে সমস্ত মানুষের সকল জাতির রাজনৈতিক সমস্যার সমাধান হতে পারে, আলহামদুলিল্লাহ সেই সমাধান একমাত্র ইসলামের মধ্যেই রয়েছে। ইসলামের এই যে পূর্ণাঙ্গতা, যে ইসলাম একটা পূর্ণাঙ্গ ব্যবস্থা, এর প্রত্যেকটা দিক নিয়ে যদি আমি আলোচনা করতে যাই, আমি কেন যে কেউ যদি আলোচনা করতে যায়, তাহলে দিনের পর দিনের প্রয়োজন। এক একটা অংশ নিয়ে আলোচনা করতে গেলে এক একটা আলোচ্য বিষয়ের প্রয়োজন। আমরা সকল বিষয় নিয়ে আলোচনা করব না। আজকের এই সংক্ষিপ্ত পরিসরে, খুব সংক্ষিপ্ত আকারে আমি ইসলামের শুধুমাত্র একটা দিক নিয়ে আলোচনা করব। সেটা হলো ইসলাম মানুষের জন্য সবচেয়ে সুন্দর রাজনৈতিক বন্দোবস্ত দিয়েছে। ইসলামের রাজনৈতিক আদর্শ এটাই হলো শ্রেষ্ঠ আদর্শ। ইসলামের রাজনৈতিক ব্যবস্থা এটাই হলো মানুষের জন্য একমাত্র রাজনৈতিক সমস্যার সমাধানের পথ। এই জন্য আমরা চাই, এই জন্য আমাদের দাবি হলো যে সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের সমস্যার যদি সমাধান করতে হয়, অন্য কোনো তন্ত্র মন্ত্র দিয়ে হবে না। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বলেন, সকল জাতি সহ সকল মুসলমানদের রাজনৈতিক সমস্যার পূর্ণাঙ্গ সমাধান রয়েছে একমাত্র ইসলামের মধ্যে। মুহতারাম হাজিরিন, এই জন্যই আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানাই। এই জন্যই আমাদের দাবি, আমাদের আহ্বান, আমাদের আকাঙ্ক্ষা, আমাদের তামান্না, আল্লাহর জমিনে একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে আমরা সকল মানুষের অধিকার যার যার কাছে পৌঁছে দিতে চাই। আপনারা চান? আল্লাহ পাক কবুল করেন।